আসসালামু আলাইকুম মাস্টারনা ফিটনেসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে ওপর পেটের চর্বি কমাবেন। এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম কিভাবে তল পেটের চর্বি কমাবেন। সেই ভিডিওতে আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন। এই কারণে আমরা সেকেন্ড ভিডিও হিসেবে আপার পেটের চর্বি কিভাবে কমাবেন এটা আমরা আজকে আপনাদেরকে করে দেখাবো। এবং এই চর্বি কমাতে হলে অবশ্যই আপনাকে ভালো ডায়েট মেনটেন করতে হবে এবং কার্যকারী এক্সারসাইজ করতে হবে। আজকে আপনাদেরকে আমি ঘরে বসে কী ধরনের এক্সারসাইজ করলে পেটের ওপরের অংশের চর্বিগুলো রিডিউস করতে পারবেন এই এক্সারসাইজগুলো আপনাদেরকে আমি দেখাবো। এবং তার আগে অবশ্যই মাস্টারনা ফিটনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। তো চলুন এক্সারসাইজে যাওয়া যাক। এখন আমরা এক্সারসাইজ শুরু করছি। প্রথম এক্সারসাইজ হচ্ছে ফ্লোর ক্রাঞ্চ। আমাদের এই চারটা কোর আমরা অ্যাক্টিভ করব আপার অ্যাপসের। তো দেখেন পাটাকে আপনি আপনার শোল্ডার বরাবর রাখবেন, দেন শুয়ে পড়বেন। পা হিপ থেকে পায়ের দূরত্বটা আপনি দেখেন। এরপরে আপনার হাতটা আপনার ঘাড়ের নিচে দিবেন এবং আপনার এলবো দুইটাকে স্ট্রেট করে রাখবেন এবং হাফ উঠবেন। লক্ষ্য করুন, দেখেন আমি হাফ উঠে একটু হোল্ড করতে 1-2 সেকেন্ড, দেন স্লোলি ডাউন করতেছি। এবং যখন আপনি নিচে থাকবেন তখন আপনি নিঃশ্বাসটা নেবেন নাক দিয়ে বড় করে, এবং যখন এই হাফ উঠবেন নিঃশ্বাসটা ছাড়বেন। বুঝতে পারছেন? এই দেখেন নিঃশ্বাসটা নিচ্ছি, ছাড়তেছি। আর আপনার ঘাড়ে প্রেসার দিবেন না, আপনার অ্যাবস দিয়ে ওঠার চেষ্টা করবেন। দেখেন আবার আমি কয়েকটা রেপিটেশন করি। আপনি যদি এক্সারসাইজ করার সময় আপনার নিঃশ্বাসটা ঠিকভাবে নিতে না পারেন তাহলে আপনার মাসেল ক্র্যাম্প হয়ে যাবে, এইখান থেকে আপনার ব্যথা তৈরি হবে। সো আপনারা অনেকেই অ্যাপসের এক্সারসাইজ করার সময় ব্যথা পান, এর কারণটা হচ্ছে এইটাই। নিঃশ্বাসটা ঠিকভাবে নিলে এই পেইনটা হবে না, আপনার মাসেল ক্র্যাম্প হবে না। তো আমরা কয়েকটা রেপিটেশন করি। দেখেন 1 2 3, এলবোটা অবশ্যই এমন করবেন না, এলবোটা সবসময় স্ট্রেট রাখবেন। 4 5, এইভাবে টোটাল 10 থেকে 15টা রেপিটেশন করবেন। আপনি চাইলে 20টাও করতে পারেন, এটা আপনার অ্যাক্টিভিটি লেভেলের উপরে ডিপেন্ড করবে। সো এবার আমরা সেকেন্ড এক্সারসাইজে যাই। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে সাইড ক্রাঞ্চ। দেখেন আমি আমার হাত দিয়ে আমার হিলটাকে টাচ করব, এই পাশে একবার এই পাশে একবার। যেহেতু আপার অ্যাপস টার্গেট করেছি, সো আপার অ্যাপসের পুরোটাই আমরা টার্গেট করব। ওকে, তো দেখেন সেম একই পজিশনে থাকবেন, শোল্ডার বরাবর পা থাকবে। জাস্ট আপনার বডিটা একটু তুলে আপনার হাতটা হিলে টাচ করবেন। 1 সাইড, ওকে। 2, ব্রিদিং টেকনিকটা সেম আগে যেভাবে নিলাম, এই যে এবং অ্যাপসের এক্সারসাইজ যখন করবেন এই ফ্লোর ক্রাঞ্চগুলো, তখন অবশ্যই ফুল উঠবেন না। ফুল উঠলে যে প্রবলেমটা হবে, আপনার লোয়ার ব্যাগে পেইন ক্রিয়েট হবে, আপনার লোয়ার ব্যাগের এক্সারসাইজ হয়ে যাবে। আপনার অ্যাপসের সীমানা যেহেতু এতটুকু, তাহলে আপনার খুব স্মল রেঞ্জ অফ মোশন দিতে হবে। যেমন লাইক দেখেন এতটুকু, তাহলে আপনার অ্যাপস হিট করবে। আপনি যখন এই হাফ থেকে ফুল উঠবেন তখন এখানে আপনার কোনো রেঞ্জ অফ মোশন নাই, তার মানে এটা আপনার জন্য কোনো কাজেই আসবে না, শুধু শুধু আপনার লোয়ার ব্যাগে আপনি পেইন ক্রিয়েট করবেন। সো এটা করা যাবে না। তো এখন আমরা 3 নম্বর এক্সারসাইজে আসি। দেখেন 3 নম্বর হচ্ছে ভি পুশ থ্রো। সেম এক্সারসাইজ একই স্টাইলে করব আমরা। পাটা আমার শোল্ডার বরাবর থাকবে, হাতটাকে আপনি এক জায়গায় করবেন, করে পায়ের মাঝখান দিয়ে হাতটাকে নিয়ে যাবেন। 1 2 3 4 5, এখানে এসে অবশ্যই 1 সেকেন্ড হোল্ড করবেন। 6 7 8 9 10। আমাদের 3 নম্বর এক্সারসাইজ শেষ।
এখন আমরা যাব 4 নম্বর এক্সারসাইজে। এখন আমরা করব টো টাচ। এটা একটু ডিফিকাল্ট, বাট কয়েকদিন প্র্যাকটিস করলে এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। দেখেন কিভাবে করবেন। পা দুটাকে একদম স্ট্রেট করবেন, ওকে? হাতটাকে এইভাবে আপনার টোয়ে টাচ করার চেষ্টা করবেন, যতটুকু আপনি যেতে পারেন ততটুকুই করবেন। দেখেন 1, এই যে নিঃশ্বাস কিন্তু অবশ্যই নেবেন যখন নিচে থাকবেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এক্সারসাইজ আমাদের শেষ। এখন আমরা নেক্সট এক্সারসাইজ করতেছি। দেখেন এটা আপনার আপার অ্যাপসে হিট করবে। আপনার হাতটা আপনি প্ল্যাঙ্ক পজিশনে রাখবেন এবং টোয়ের উপরে ভর দিয়ে জাস্ট হিলটাকে আপ করবেন। দেখেন 1, 2, 3। আমি এই পোর্শনটাকে হিট করছি। জাস্ট আমি যখন হিলটাকে আপ করছি তখন আমার এই পোর্শনটা, উপরের 4টা কোর আমার অ্যাক্টিভ হচ্ছে। দেখেন 1, একটু নিচ থেকে দেখাই আপনাদেরকে আমি। দেখেন নিচ থেকে জিনিসটা কেমন আসে। এটা আপনার অ্যাপসের ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। এটা অবশ্যই রাখতে হবে অ্যাপসের মধ্যে। তো এখন আমরা যাব পরবর্তী এক্সারসাইজে। পরবর্তী এক্সারসাইজ কি করবেন দেখেন। এর আগে আমরা টো টাচ করেছি, এবার আমাদের অ্যাপসটাকে হোল্ড করে রাখবো 10 সেকেন্ডের জন্য। দেখেন পাটা উপরে থাকবে, হাতটাকে হোল্ড করে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটা গেল আমাদের 6 নম্বর এক্সারসাইজ। তো এখন করব আমরা 7 নম্বর এক্সারসাইজ। 7 নম্বর এক্সারসাইজ হচ্ছে সাইড টুইস্ট। এটা আমাদের এই সাইড অ্যাপসের জন্য, আপার অ্যাপসেরই একটা অংশ। তো এই এক্সারসাইজটা করার জন্য আপনারা খালি হাতে এইভাবে একটা বলও নিতে পারেন অথবা একটা ডাম্বেলও নিতে পারেন। দেখেন আমি ডাম্বেল দিয়ে করছি। ডাম্বেলটা ধরলাম, দেখেন 1, বডি একদম এইভাবে নিয়ে আসবেন না, বডি একটু পেছনের দিকে দিবেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবং আপনার কোটটাকে টাইট রাখবেন করার সময়, অথবা খালি হাতে আপনি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আমরা ফিনিশিং একটা এক্সারসাইজ করবো আপার অ্যাপসের জন্য। এক্সারসাইজটা মূলত আপনার লোয়ার অ্যাপসেও হিট করবে, আপার অ্যাপসেও হিট করবে, কম্বাইনভাবে আমরা হিট করব। দেখেন পাটাকে একদম স্ট্রেইট রাখবেন, হাতটাকে একদম স্ট্রেইট করবেন, করে হাত এবং পা দুটো একসাথে তোলার চেষ্টা করবেন। এখন যে এক্সারসাইজগুলো আমি দেখালাম, এই এক্সারসাইজগুলো আপনারা যদি 3 মাস করেন, প্রমিস করে বলছি আপনাদেরকে, আপনাদের ফ্যাট পার্সেন্টেজ অনেক কমে যাবে এবং আপনাদের ভেতর যে কোরটা আছে অ্যাপসের, এই কোরটা অনেক বেশি স্ট্রং হবে এবং আপনারা অনেক স্ট্রেংথ ফিল করবেন। এবং আপনাদের ফ্যাট পার্সেন্টেজ যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনারা খুব ভালো করে ডায়েটে ফোকাস করবেন এবং সেই সাথে সাথেই অ্যাপসের এক্সারসাইজ করবেন, তাহলে খুব দ্রুতই আপনার পেটের চর্বি কমতে থাকবে। আজকের ভিডিওটা লং করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবং তল পেটের চর্বি কিভাবে কমাবেন এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এবং সেই সাথে অবশ্যই মাসুদ রানা ফিটনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।